আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের রাশিয়ার আপি ফিজা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগে দেখিয়েছিলাম যে রাজশাহী থেকে আসার সময় গাছের টাটকা বেল নিয়ে আসছিলাম। সেই বেল দিয়ে আজকে মা দাদিদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে একটা বেল নিয়ে নিলাম, এখন বেলটা ফাটাবো কোথায়, কারো তো মাথা খুঁজে পাচ্ছি না, যেই কারণে বেলটা আমাকে এভাবেই ফাটাতে হচ্ছে। জাস্ট মজা করলাম। বেলটা আমি কিভাবে ফাটাবো ভেবে না পেয়ে আমি এইভাবে বাড়ি দিয়ে ফাটিয়ে নিলাম। এবার হচ্ছে বেলটা আমি কেটে নেবো, আর এই কাটাটা কিন্তু প্রচুর পরিমাণ রিস্কের একটা কাজ। একটা বটি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। অনেক সময় হয় কি, কিছু কিছু খাবার থাকে, কিছু কিছু রান্না থাকে যেগুলো আমরা যতই বড় হই এবং যতই ভালো ভালো রেসিপি করতে জানি না কেন, সেই মায়ের হাতের খাওয়ার জন্যই কিন্তু মায়ের বাড়িতে যাওয়ার অপেক্ষা করে থাকি। কিন্তু দেখেন, এখন আমি সেই রেসিপিটা নিজের হাতে করছি, তার মানে আমি কিন্তু সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছি। মাঝে মাঝে আমাদের না বড় হতে হয়, কিছু করার নাই। এইভাবে চলতে চলতে একদিন আমিও দাদি নানি হয়ে যাব। এখন একটা ঝাঁটার খিল নিয়ে নিয়েছি, যে কোনো কিছু নিতে পারেন, শক্ত চিকনা। এটা দিয়ে বেলের যে বীজগুলা থাকে সেগুলা, মানে বিচি যাকে বলে, সেগুলা বের করে নিতে হবে। এই যে এইভাবে বের করে নিলাম সবগুলোই, না হলে রান্না করার পর এই বিচির জন্য আসলে খেতে ভালো লাগবে না, যে কারণে আমি এখনই বের করে নিচ্ছি। বেলের মধ্যেকার সব বিচিগুলো একই রকম ভাবে বের করে নিলাম। এবার হচ্ছে একটা ঝাঁকাতে রেখে সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার চুলার কাছে চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য। এদিকের কাজ সব শেষ। এখন চুলাতে আমি বড় একটা পাতিল বসিয়ে বেলগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখানে আমি গরম মশলা বলতে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম দুটো করে, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া এবং খুবই সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পানি। বেলটা সিদ্ধ হতে জাস্ট যতটুকু পানির প্রয়োজন, আর গায়ে মাখা মাখা বা একটা ভাব থাকবে, তো এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু পানি এখানে দিলাম। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে বেশ কয়েক মিনিটের মতো বেলটা সিদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল আমার বেলটা সিদ্ধ করতে। তো হচ্ছে এই যে দেখুন, বেলটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আখের গুড় বা চিনি দিয়েও এইটা রান্না করতে পারেন। এই রেসিপিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে বেশি, যে কারণে আমি এখানে খেজুরের গুড়ের পরিমাপটা একটু পরিমাণে বেশিই দিচ্ছি। এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে গুড়টা বেলের সঙ্গে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে এটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নেব। এটা একটু ধীরে ধীরে রান্না করে নিতে হবে, কারণ হচ্ছে এর যে পানিটা, এইটা একটু আঠালো ভাব যখন তৈরি হবে তখনই এইটা কিন্তু পারফেক্ট রান্না হবে। আর আপনারা যদি জোরে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু ঝোলটা মরে যাবে, আঠালো ভাবটা আসবে না। এই যে দেখুন, আমার রেসিপিটা একদম রেডি। আমি একটু ধীরে সুস্থেই রান্না করেছি এইটা, যে কারণে আঠালো ভাবটাও চলে আসছে। তো এখন হচ্ছে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব, আর জাল করব না, কারণ এইটা গরম অবস্থায় আছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও কমে আসবে, আরও আঠালো ভাবটা চলে আসবে। এখন হচ্ছে একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। তো এখন যেহেতু বেলের টাইম, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর রাজশাহী আপি ফিজার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।